কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আবার পাশে বসে কারাই আবার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? আমি মৃত্যুর মুখে ঢেলে দেব, এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পর তুমি যখন মৃত্যুবরণ করবে, ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আবার তোমাকে ওই কবর জগৎ থেকে আবার উত্তোলন করব। সুম্মা ইউহমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি রব্বুল আলামিন তোমাকে এই মৃত্যু দান করার পর আমি কি তোমাকে আবার কি জীবিত করতে পারবো না? পারবে না আল্লাহ? যে আল্লাহ মারান ওই আল্লাহ কি করেন? জীবিত করেন। আবার ওই আল্লাহ মৃত্যু দেবেন, ওই আল্লাহ আবার আপনাকে আমাকে কি করবেন? জীবিত করবেন। ওই জাহান্নামী ব্যক্তিদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জাহান্নামী ব্যক্তি যারা হবে তাদের যখন জাহান্নামের আযাব আর গজব যখন তাদের উপর নিমজ্জিত হবে, তখন তারা যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, জাহান্নামী ফেরেশতাগণ তাদেরকে দেবে ফুটান্ত পানি এবং পুষ তাদেরকে দেবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি আল্লাহ রসুলের দেখানো যে পথ আছে এই পথে আমাদের চলতে হবে? কি বলেন? চলতে হবে না? যদি চলতে হয় তাহলে আমাদের জন্য রয়েছে অপুরন্ত জান্নাত। আর যদি আমরা ভালো করে চলতে দুনিয়ার বুকে না পারি, আমাদের জন্য রয়েছে জাহান্নাম। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কি এমন জাহান্নামের মধ্যে এমন গরম পানি দেওয়া হবে, এমন গরম পানি আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফিট করে রেখেছেন। যেই পানিটা যখন আমরা পান করব, করার সাথে সাথে আমাদের ঠোঁটটা গলতে গলতে শেষ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যেই সাইডে যাবে গলা দিয়ে গলাটা পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। এমনকি তারপরও জাহান্নামী ব্যক্তির যদি সমস্ত পৃথিবীর পানি যদি জাহান্নামী ব্যক্তিকে দেওয়া হয়, জাহান্নামী ব্যক্তি সমস্ত পানিগুলো
পান করার পরেও ওই জাহান্নামী ব্যক্তির অন্তরে একটি তৃষ্ণার্ত ভাব থেকে যাবে যে আরো পানি হলে তার ভালো হতো। বলেন না উযুবিল্লাহ। ও ভাই, এমন সময় এমন গরম ফুটান্ত পানি এবং পুষ দেওয়া হবে যে ফুটান্ত পানিটা খেলে পেটের নাড়ি বুড়ো গুলা এমন ভাবে ঝলসে যাবে, বাথরুমের রাস্তা দিয়ে আমাদের নাড়ি বুড়িগুলা তখন জাহান্নামী ব্যক্তিদের বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আপনাকে আমাকে হেফাজত করুক। বলেন আমিন। আল্লাহ তাআলা তারপর বলেন জাযাআও ওয়িফাকা, উপযুক্ত প্রতিফল স্বরূপ ওই জাহান্নামের ভিতরে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেবে। অতএব এই দুনিয়ার বুকে কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেবে? কারণ আমরা যখন দুনিয়ার বুকে এসে যখন বুঝতে শিখেছি, আর বুঝতে শিখে যাওয়ার পরে যখন আমরা পড়ে নিয়েছি, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমরা এই কালিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুনিয়ার বুকে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন নবী এবং রাসূল। যখন আমরা এই কালেমার রশি আমরা গলায় পড়ে নিয়েছি, তখনই আমাদের আর দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের কাজ কাম করা যাবে না, ঠিক কিনা? যখন মানুষ বিবাহ করে, বিবাহর পরে কয়টা কথায় বিবাহ হয়? কবুলি না? কাজী সাহেব যখন বলে যে মা বা বাবা তুমি বলো যে কবুল, কবুল না বললে কি ওই বিবাহ হয়? যত সময় পর্যন্ত কবুল না বলে কাজী সাহেব, কবুল বলতে বলে, যত সময় পর্যন্ত পাত্র পাত্রী কবুল না বলে অত সময় কি বিবাহ হয়? কথা বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন ছেলে একজন মেয়ে যখন কাজী সাহেবের কথাই বলে ফেলে কবুল, তখন একজন ছেলে এবং মেয়ের ভিতরে বিবাহ শাদী সম্পূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ ভাবে আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে যখন আপনার আমার আস্তে আস্তে জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, যখন আমি বড় হওয়া শুরু করেছি, তখন যখন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই আমার, বন্ধুরা আমার, যখন এই কালেমা পড়েছি তখন পৃথিবীর সমস্ত কাজ আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দেখানো পথ আপনার আমার উপর অর্জিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন ছেলে মেয়ের বিবাহ হওয়ার সময় যখন তাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, ওই মেয়েকে আর বলা লাগে না ও মা তোমার যখন বিবাহ হয়ে গেছে তখন তোমার স্বামীর কর্তব্য, স্বামীর কাজ, তোমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, শ্বশুরের কাজ, শাশুড়ির কাজ, তোমার ওই ফ্যামিলি পরিবার পরিজন দেখাশোনার দায়িত্ব তোমার। কবুল বলার সাথে সাথে সমস্ত কিছু তারপর হয়ে গেছে, ঠিক কিনা? কবুল বলার সাথে সাথে সমস্ত কাজ তার উপর অর্জিত হয়ে গেছে। যেমন পরিবারের, ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই কালেমা আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার রশি যখন আমরা গলায় পরে নিয়েছি, তখন আমার সামাজিক, আমার রাজনৈতিক, আমার অর্থনৈতিক, আমার পারিবারিক, আমার সমস্ত নীতি হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি। কারণ মেয়ের যখন বিবাহ হয়েছে, মেয়ের তখন স্বামীর খেদমত করা, শ্বশুরের দেখাশোনা করা, শাশুড়ির দেখাশোনা করা, পরিবারের তার কাপড় চোপড় ধৌত করা, সব কিছু মেয়ের উপর ঠিক অর্জিত না? ঠিক যখন কালেমা আমরা পড়ে নিয়েছি তখন আমাদের সমস্ত রাষ্ট্রীয়, পারিবারিক, অর্থনৈতিক, সমাজনীতি সমস্ত কিছু আমাদের উপর অর্জিত হয়ে গেছে এক কালেমার পরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআও ওয়িফাকা, উপযুক্ত প্রতিফল স্বরূপ জাহান্নামবাসীদেরকে সেদিন দেখানো হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাবের আশা করত না। কারা? নিশ্চয় তারা হিসাবের আশা করত না। সেই ব্যক্তিগণ হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বল দিয়েছে, শক্তি দিয়েছে, টাকা দিয়েছে, যাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, ইসলামের বিরোধিতা করতো, আল্লাহর বিরোধিতা করতো, কোরআনের বিরোধিতা করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় ওই ব্যক্তিগণ তারা আল্লাহর যে কিয়ামত হবে, জাহান্নাম হবে, জাহান্নামে যে হিসাব আমাদেরকে কিয়ামতের সময় করা হবে, এই হিসাবের ভয় দুনিয়ার এই সাধারণ মানুষগুলো পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াকাদ যাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ বলেন আর যারা দুনিয়ার বুকে এমন ক্ষমতাসীন ব্যক্তি যারা দুনিয়ার বুকে ছিল, যারা আমার জমিনের উপর দাপিয়ে দাপিয়ে যারা বেড়াতো, যারা ইসলামকে ইসলাম বলে মনে করতো না, কোরআনকে কোরআন বলে মনে করতো না, আল্লাহর আইনকে বিধানকে লঙ্ঘন করে দুনিয়ায় শয়তানের দেওয়া আইনকে আর শয়তানের দেওয়া পথকে অনুকরণ করে যারা চলতো, আর তারা বলতো কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াত সমূহকে সম্পূর্ণভাবে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন 100টা 14টা সূরা কুরআনুল কারীমের মধ্য দিয়ে সমাজনীতি, অর্থনীতি, রাজনৈতিক, পারিবারিক সমস্ত কিছু যে এর ভিতরে রেখে দিয়েছে, এই সমস্ত বিষয়কে কাফেররা, বেদুইনরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, মুনাফিক ব্যক্তিরা অবিশ্বাস করবে। আল্লাহ বলেন এদেরকে এমন ক্ষমতা আমি দিয়েছি যে ক্ষমতার কারণে এরা আমার আয়াতকে পর্যন্ত অস্বীকার করতে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সবকিছু আমি লিখিত ভাবে সংরক্ষিত করে আছি। কিভাবে? কিরামান কাতিবিনা লাম তাফালুন, এই যে আমরা দুনিয়ার বুকে যা করতেছি, যা পড়তেছি, অন্যায় ভাবে কার গাছের ফল নিচ্ছি, অন্যায় ভাবে মানুষের কি বিচার করছি, অন্যায় ভাবে আমি কোথায় পা দিচ্ছি, কোথায় চলছি, সমস্ত কিছু লিপিবদ্ধ করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিরামান কাতিবিনা, দুই পাশে যে ফেরেশতা আছে, ফেরেশতা দিয়ে সমস্ত কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করতেছেন। তাহলে কি আল্লাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? কথা বলেন আছে? ভাই এই যে কোথায় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কানাডায় খেলা হচ্ছে, যদি আপনি আমি এই মোবাইলের দ্বারা, টিভি দিয়ে যদি আমি ঘরে বসে সেই ইংল্যান্ডের খেলা বাংলাদেশে বসে দেখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা কিয়ামতের সময় সমস্ত ডকুমেন্ট আমাদের দেখাতে পারবেন না? কথা বলেন পারবে না? তাহলে যে ফেরেশতারা আছে এই কথা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা স্বাদ গ্রহণ করো আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব। দুনিয়ার বুকে আল্লাহর দেখানো পথ, আল্লাহ রসুলের দেখানো পথ আর এই মতের উপরে যারা দুনিয়ায় চলবে না, এই পথ আর মতের উপরে যারা চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে তোমরা এগুলোর স্বাদ গ্রহণ করো। এমন একটি সময় আসবে তোমাদের সামনে, আমি তোমাদের কেবলমাত্র তোমাদের সেই আযাবই আমি তখন বৃদ্ধি করব। কথা বোঝা যায়? বোঝা যায়? আমরা যতই দৌড়দৌড়ি, লাফালাফি যা করি না কেন, এই সব কিছু একসময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? আমাদের দেখাবে। ওই আশায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, জান্নাত আমাদের তৈরি করে রেখেছে, জাহান্নাম তৈরি করে রেখেছে। যা করবো ভালো কাজের জন্য জান্নাত, খারাপ কাজের জন্য কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলে ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। কি রয়েছে? সফলতা। সব সফলতার মূল সফলতা, 1 নম্বর সফলতা হলো আমাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাদাইকা ওয়া আনাবা, উদ্যান সমূহ, আঙ্গুর সমূহ। জাহান্নামে জান্নাতের ভিতরে যখন জান্নাতি
বান্দাগুলোকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তখন এমন জান্নাতের ভিতরে উদ্যান দেবে, এমন বাগান আমাদের জন্য দান করবে, এবং সেখানে ফল ফলদি সমস্ত আস্বাদ্য পানি সমস্ত কিছু জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আর সমবয়স্কা উদ্দীবিত যৌবনা তরুণী, অর্থাৎ জাহান্নামে জান্নাতের, অতএব জান্নাতের ভিতরে যে মানুষগুলো যাবে আর যারা থাকবে, তারা কেউ বুড়ো অবস্থায় জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। 18 থেকে 36 বছর টক বুকে যুবক বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপর বলেন আর পরিপূর্ণ পান পাত্র, এমন পরিপূর্ণ আপনাদের আমাদের জন্য জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ সুন্দর পানির ব্যবস্থাও রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন কি পানি আসছে, আপনারা কি দৌড় মারবেন নাকি? হ্যাঁ না, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা তারপর লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তারা সেখানে কোনো অসার ও মিথ্যা কথা শুনবে না। কারা মিথ্যা কথা শুনবে না? খারাপ কথা শুনবে না। যারা জান্নাতবাসী হবে সেখানে কোনো খারাপ কথা, মিথ্যা কথা, অন্যায় কথা সেখানে থাকবে না। একটু খেয়াল করেন ভাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার রবের পক্ষ থেকে প্রতিফলন যত চিত্র দান স্বরূপ, মানে আমরা দুনিয়ায় যা করব এর বিনিময়ে ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি জান্নাত দেবে। বলেন আমিন। কি আমরা জান্নাতে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমান সমূহ, জমিন, আসমান এবং জমিন এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর রব যে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, তারা তার সামনে কথা বলার সামর্থ্য দুনিয়ার কোনো মানুষ সেদিন রাখবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো মানুষ আমরা কথা বলার ক্ষমতা রাখবো? বলেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায় তুমি কত রাজত্ব করেছো, কত কিছু করেছো, সেদিন কথা থাকবে কার? আপনার আমার কোনো কথা থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেদিন রূহ, সমস্ত রূহগুলো ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এবং যাকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন সে ছাড়া কোনো কথা বলবে না, আর সে সঠিক কথাই বলবে। আল্লাহ বলেন সেদিন সমস্ত রূহগুলো সারিবদ্ধভাবে দাঁড়াবে। যে মানুষগুলো মৃত্যুবরণ করবে এর রূহগুলো সারিবদ্ধভাবে দাঁড়াবে, একে একে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবে সে ব্যতীত কোনো কথা বলতে পারবে না কিয়ামতের দিন। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই দিন সত্য, মানে কিয়ামতের দিন হবে সত্য। অতএব যে চাই সে তার রবের নিকট যেন দুনিয়া থেকে আশ্রয় প্রার্থনা করে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? চলাচলের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে, নীতির মাধ্যমে, হালালের মাধ্যমে। যে জান্নাত চাই, যে কিয়ামত থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, সে যেন দুনিয়ায় বসে আল্লাহর কাছে পারানা পানাহার চায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। এত সময় কি সূরা নাবা এত সময় আলোচনা করলাম নিকটবর্তী একটা আযাবের জন্য, আযাবের কথা তোমাদের কাছে আমি এত সময় বর্ণনা করলাম।
যেদিন মানুষ যেন তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো। জান্নাত জাহান্নামের বিস্তারিত আলোচনা আল্লাহ নাবার মধ্যে করেছেন, যেন তোমরা সতর্ক হও, ভালো হয়ে যাও। আর যদি তোমরা ভালো হও, যেদিন মানুষ দেখতে পাবে তার দু হাত কি অগ্রে প্রেরণ করেছে, কাফির বলবে হায় আমি যদি মাটি হতাম। কাফের ব্যক্তি যারা থাকবে তারা বলবে আল্লাহ আজকে যে বিচার ফয়সালা হচ্ছে, আমি যদি দুনিয়ার বুকে মাটি হয়ে যেতাম আমার কোনো বিচার হতো না। কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এজন্য আপনার খুশি না বেজার?